আরজিকর কাণ্ডে যখন গোটা রাজ্য উত্তাল, ঠিক তখনই মালদায় ঘটল এক নক্কারজনক ঘটনা। বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক মহিলা স্নানের দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করার অভিযোগ উঠল খোদ মালদা শহরে। ঘটনাকে ঘিরে বুধবার জোর শোরগোল পড়ল মালদা শহরের ওই এলাকায়। ঘটনা প্রসঙ্গে মহিলার স্বামী অভিযোগ করে বলেন, এদিন সকাল 9টা নাগাদ তার স্ত্রী বাড়ির বাথরুমে স্নান করছিলেন। ওই সময় পাশের বাড়িতে কাজে আসা এক নির্মাণ শ্রমিক বাইরে থেকে তার বাড়ির বাথরুমের ভেন্টিলেটরে মোবাইল ক্যামেরা লাগিয়ে তার স্ত্রীর স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করে, যা নজরে আসতেই তারা হাতে নাতে বিষয়টি ধরে ফেলেন এবং ওই শ্রমিকের মোবাইল কেড়ে নিয়ে ইংরেজবাজার থানায় খবর দেন। এরপর পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। हुआ था कि मेरा वाइफ जो है बाथरूम में स्नान कर रहा है। एक बगल वाला जो घर में काम हो रहा है उसका एक लेबर आदमी वो वेंटिलेटर से मोबाइल में वीडियो रिकॉर्डिंग कर रहा है। वो वाइफ का नज़र पड़ गया, मोबाइल को लेने का कोशिश किया, वो लड़का मोबाइल हाथ के खींच के फिर वापस आ गया। मैं हम लोग फिर पहले तो उसका मोबाइल उससे हैंड ओवर करवाया। उसका मोबाइल के हैंड में लेने के बाद हम लोग अपना क्लब को बोल के काउंसलर मैडम को बुला के उसको एक्शन लिया। तो इंग्लिश बाजार थाना का सर आए और उसको पकड़ के ले गया। अभी এদিকে এই খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সুতপা মুখার্জি ঘটনাস্থলে ছুটে যান। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন নারী নির্যাতনের ঘটনায় দুষ্কৃতীরা শাস্তি পাচ্ছে না বলেই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। তাই পুলিশের উচিত এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা। সেই দাবি জানিয়েই পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে। মহিলাকে একটা না মানে কি যে আজকে আরজিকরের এত বড় ঘটনা, তারপরেও যদি এসব না শিক্ষা হয়, না এ হয়, কঠোর শাস্তি যেন পায়। দেখতে পাচ্ছেন সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে, তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি। আর কত সহ্য করব? একটা লেবার, তার কত সাহস যে সে পাশের বাড়ি যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটর দিয়ে তার সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে। কত বড় নক্কারজনক কাজ। আজকে এই রাজ্যে এরকম অবস্থা যে সহ্য করা, কেউ তো ভয় পাচ্ছে না, কারণ দোষী তো শাস্তি পাচ্ছে না, আসল দোষী তো শাস্তি পাচ্ছে না, তাই জন্য ভয় ডর কারণ নেই। যে সমাজ, যে রাজ্য, যে অবস্থা, আমরা মানে কি বলবো, মহিলারা একদম ধিক্কার জানাচ্ছে। থানায় খবর দিয়েছিলেন? হ্যাঁ, থানায় খবর দিয়েছিলাম, থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে, তাকে নিয়ে গেল। তারপরে মোবাইলটা চাওয়া হচ্ছে, থানার মানে পুলিশ চাইছে মোবাইলটা, তো মোবাইলটা আমি দিতে দিইনি, মোবাইলটা দিব না, কারণ মোবাইলটা আসল জায়গাতেই দেওয়া হবে। মোবাইলটা দিলে প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে সব জায়গাতে। দেখতে পাচ্ছেন এত বড় একটা যে ডাক্তার, তার মৃতদেহ নিয়ে ছিনিবিনি খেলা হয়েছে, তার সব কিছু প্রমাণ এভিডেন্স লোপাট করা হয়েছে। তো এইটুকু লোপাট করতে কি আছে পুলিশের? পাওয়ার হাউসের পাশে সরকারি খাস জমি দখল করে রাখার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। আর এর জেরে এলাকায় কৃষকদের জমিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা পাওয়ার হাউস এলাকায়। জানা গেছে ওই এলাকায় পাওয়ার হাউসের পাশেই রয়েছে প্রায় 22 শতক সরকারি খাস জমি। সেই জমি স্থানীয় তৃণমূল নেতা আব্বাস আলী এবং তার ভাই কোয়েশ আলী নিজেদের দখলে রেখেছেন। আমাদের 10 জনের রাস্তা আছে এই মাঠে যাওয়ার, এই যে সামনের দিকে পুরো 22 শতক জায়গা, 22 শতক ছিল খাস পঞ্চায়েতের জায়গা। আমরা চাইছি ওই জায়গার রাস্তা বন্ধ করে দিয়েছে মাঠে যাওয়ার জন্য। আমরা চাইছি গ্রামের লোক ওই জায়গাটা বার করে 10 জনের ব্যবহার করা থাকবে, টোটো স্ট্যান্ডও কোনো একটা স্ট্যান্ড করা হবে, 10 জনের ব্যবহারের জন্য থাকবে জায়গাটা। পাওয়ার হাউসের পাশে পঞ্চায়েত, তুলসিরা পঞ্চায়েতে করছে, পঞ্চায়েতের আন্ডারে। দখল কারা করে রেখেছে? দখল দেখুন কোয়েশালি করে রেখেছে। কোয়েশালি কে? জবরদস্তি। কি কোয়েশালি আব্বাসের কাকাতো ভাই, আব্বাস মেম্বারের কাকাতো ভাই। তবে শুধু দখলেই রাখা নয়, সম্প্রতি তারা সেই জমিতে পিলার পর্যন্ত তুলে দেন বলে খবর, যার জেরে এলাকার কৃষকের জমিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এ নিয়ে এলাকাবাসী ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন সংশ্লিষ্ট দপ্তর থেকে লোকজন এসে জমি মাপামাপি শুরু করেন। ওই সময় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা আব্বাস আলীর বক্তব্য, অনেকেই সরকারি খাস জমি দখল করে রেখেছেন, সেই জমি দখলমুক্ত করা হলে তারাও দখলমুক্ত করে দেবেন। 40 বছর ধরে 1009 দাগের আগে দিকে যে পজিশন আছে, তার সামনে রোড আছে, প্রায় কাঠাখানেক জায়গা খাস আছে,
সেই জায়গাটাও 40 বছর ধরে মানে ভোগ দখল করে আছে। থাকতেই পারে যারা আগে দিকে আছে, গোটা তুলসিয়াটাতে আছে, যেমনি ও তো দোতলা বাড়ি খাস জায়গায় বানায় আছে। যে অভিযোগকারী আছে মমিরেজ, ওই তো খাস জায়গা দোতলা বাড়ি বানায় রেখেছে। তো যদি সরকারের যদি দরকার লাগে ওর দোতলা বাড়ি ভাঙলে পরে এর জায়গা সরকার দখল করে নেবে। এ বিষয়ে জমি মাপজোক করতে আসা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক কর্মী জানান, তারা জমি মেপে গেলেন। এরপর এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেবেন। এরপর তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গন্ডগোল লেগেছিল এখানে, মানে খাস জমি আছে, যে সেই খাস জমিটা মানে এক পক্ষ দখল করে করছে, ও বিরোধী পক্ষ আর কি, তারও সামনে পড়ছে, তারও জমির সামনে কিছুটা অংশ পড়ছে। সে চাইছে যে আমাকেও ফাঁকা দেওয়া হোক। এখানে জায়গা যেটা আমরা কাগজে দেখতে পাচ্ছি, মানে এটা পঞ্চায়েতের জায়গা। আমরা বিএলওর অর্ডারে এখানে এসেছিলাম, এখানে কমপ্লেন করেছিল আর কি। সেই কমপ্লেন মোতাবেক দেখলাম যে এখানে জায়গাটা মানে দখলে আছে, যার বাড়ি যার পিছনে আছে সে তার দখলে রেখেছে আর কি। তারপর হায়ার অথরিটি যা ডিসিশন নেবে সেটা নেবে।